মরুভূমিতে একটা বাচ্চা মেয়েকে দেখায় যে কিনা হেঁটে যাচ্ছে। সেখানে কোনো মানুষ নেই, গা ছমছমে একটা পরিবেশ। আর এর চাইতেও অদ্ভুত ব্যাপার হলো বাচ্চাটা একটা মানুষের আঙ্গুল খাচ্ছিল। তো মুভির শুরুটা কিন্তু এভাবেই হলো। আর বাচ্চাটা এখানে কি করছে তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এই যে লোকটাকে দেখছো, ওনার নাম ব্র্যান্ডন হিস্টার। উনি বেশ জনপ্রিয় একজন ফটোগ্রাফার। তো আজকে সে এসেছে মরুভূমিতে সূর্যাস্তের ছবি তুলতে। সে গাড়ি নিয়ে অনেক দূরে এসেছে, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে বুঝতে পারে যে বাকিটা পথ তাকে হেঁটেই পার করতে হবে। তারপর পাহাড়ের উপরে এসে অনেক সুন্দর সুন্দর সূর্যাস্তের ছবি তুলতে থাকে। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বুঝতে পারে গাড়িতে যেতে হবে, তাই সে হাঁটতে শুরু করে। তখনই একটি বাচ্চাকে বসে বসে কান্না করতে দেখে। এরকম নির্জন একটা জায়গা দেখে সে অবাক হয়ে যায় আর ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো বাবা? ছেলেটা বলে সে হারিয়ে গেছে। আর লোকটা তাই ভেবে নেয় যে সে তাকে সাহায্য করবে। তখন ছেলেটা তার সাথে না গিয়ে উল্টো দিকে যেতে থাকে আর বলে আমার বাবা মা ওই দিকেই আছে। এমন একটা জায়গায় যেখানে মানুষজন নেই, সেখানে সে ছেলেটাকে একা রেখে যেতে চায় না, তাই সেও ছেলেটার পিছু করতে থাকে। ছেলেটা অনেক দ্রুত যাচ্ছিল আর ব্র্যান্ডম তাকে ডাকছিল, কিন্তু ছেলেটা তাকে কোনো সাড়াই দেয় না। এভাবে হাঁটতে হাঁটতে ছেলেটা ব্র্যান্ডমকে অনেক দূর নিয়ে আসে। তারপর ছেলেটি একটি জায়গায় এসে থেমে যায় আর ব্র্যান্ডমের কাছে পানি চায়। ছেলেটা পানি খেয়ে বোতলটা ফেলে দিয়ে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটার ভাব দেখে বোঝা যায় ছেলেটা ইচ্ছা করেই এই কাজটা করেছে। আর ব্র্যান্ডমও বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সে এখন তার গাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। এখন যদি রওনাও দেয়, গাড়ির কাছে যেতে যেতে খুটখুটে অন্ধকার হয়ে যাবে। অবশেষে ঠিক তেমনটাই ঘটলো। আর এই জায়গাটা দিনের বেলা প্রচুর গরম থাকে আর বিকেল হতে না হতে এখানে প্রচুর ঠান্ডা পড়ে। ব্র্যান্ডমের খুব ঠান্ডা লাগছিল, কিন্তু তার সাথে কোনো গরম কাপড় না থাকায় সে একটি পাথরের সাথে ঘেঁষে শুয়ে থাকে। তবে এই ঠান্ডায় ঘুমানোটা খুবই দুষ্কর। কিছুক্ষণ পরেই সে একটি শব্দ শুনতে পায়। শব্দ শুনে এগিয়ে যায়। চারপাশে পাহাড় ঘেরা, মধ্যখানে একটি গর্ত যেখানে একটি ঘর দেখতে পায়। ঘরটা দেখে সে অবাক হয়, কারণ এখানে আশেপাশে কোথাও মানুষ নেই, মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তার উপরে দিনের বেলা এত প্রচন্ড গরম থাকে, সেখানে একজন মানুষ কিনা ঘর বানিয়েছে। ব্র্যান্ডম আরেকটু এগোতেই একটি মেয়েকে দেখতে পায় সেই ঘরের সামনে, যে কিনা একা একাই কথা বলছিল। আর পাহাড় থেকে নিচ পর্যন্ত একটি মই লাগানো ছিল, যেটা বেয়ে বেয়ে ব্র্যান্ডম নিচে নেমে যায়। নেমে ব্র্যান্ডম আশেপাশে বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস দেখতে পায়। তারপর দরজায় কড়া নাড়ে, কিন্তু মহিলাটা ভিতর থেকে বাইরে আসে না। আসলে এখন সাহায্যের খুবই প্রয়োজন, তাই সেই ভিতরে চলে যায়। আর মহিলাটা ঘরে ছিল, আর মহিলাটার নাম লিনা। অদ্ভুত ব্যাপার হলো মহিলাটাই লোকটিকে দেখে একদমই ভয় পায় না, এমনকি তাকে কিছু জিজ্ঞেসও করে না। অথচ ভাবুন তো, এমন একটি নীরব জায়গা যেখানে একটি মেয়ে একা থাকে, এমন জায়গায় হঠাৎ করে একজন পুরুষ আসলে তখন তার কি অবস্থা হওয়ার কথা। ব্র্যান্ডম লিনাকে বলতে থাকে আমার সাহায্যের দরকার, আমি হারিয়ে গেছি। কোনো উত্তর দেয় না লিনা। লিনা কিছুক্ষণ পর খাবারের জন্য বসতে বলে। ব্র্যান্ডম খাবার খাচ্ছিল না, তবে সে বাইরেও যেতে পারবে না, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, তাই ঘরেই ছিল। আর কিছুক্ষণ পরে বলে আমি একটি ছেলেকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা ইচ্ছে করেই আমাকে এত দূরে নিয়ে এসেছে। আমি আসলে হারিয়ে গেছি, আমার গাড়িটা অনেক দূরে রাখা। অন্য কোনো কথার উত্তর না দিয়ে লিনা বলে এখন আপনার ঘুমানো উচিত। আর লিনার কথা মতো ব্র্যান্ডম ঘুমিয়ে যায়। সকাল হতেই ব্র্যান্ডম নিজের জিনিসপত্রগুলো নিয়ে আর কিছু টাকা লিনার জন্য রেখে রওনা হয়। তখন লিনা ঘুমাচ্ছিল, কিন্তু বাইরে আসতেই সে অবাক হয়ে যায়, কারণ গতকাল যেই মইটা দিয়ে সে নেমে এসেছিল আজকে সেই মইটা নেই। আর এই জায়গাটা খুবই গভীর। ব্র্যান্ডম সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পায় না। এইদিকে লিনা ঘুম থেকে উঠে গেছে। ব্র্যান্ডম তাকে জিজ্ঞেস করে কালকের মইটা তো এখানে নেই, সেটা কোথায় গেল? প্রথমে লিনা কোনো কথার উত্তর দেয় না, পরে আবার জিজ্ঞেস করে, তখন বলে আমি এসবের কিছুই জানি না, তারা কখন কি করে আমি কিছুই বলতে পারবো না। তখন ব্র্যান্ডম জিজ্ঞেস করে এখানে কি আমরা ছাড়াও আর কেউ আছে? কিন্তু লিনা তাকে আর কিছুই বলে না। আর ব্র্যান্ডম আশেপাশের কিছু ছবি তুলতে থাকে। সে দেখে পাহাড়ের গায়ে কিছু চিত্র আঁকা রয়েছে আর পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় আর বাধ্য হয়ে সেই রাতটাও সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। সকালে ঘুম থেকে উঠেই সে কিছু সরঞ্জাম নিয়ে নেয়, হাতুড়ি, কাপড়, কারণ দিনের বেলা পাথরগুলো খুব গরম হয়ে থাকে। আর সে এখান থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু দড়ি ছাড়া এখান থেকে ওঠা খুবই মুশকিল। অনেকটা দূর উঠে যায়, তখনই উপরে কিছু বাচ্চাদের আওয়াজ শুনতে পায় আর সে চিৎকার করে ডাকে,
কিন্তু মনে হলো উপর থেকে কেউ কোনো একটা পশুর মাথা তার দিকে ছুঁড়ে মেরেছে। তখনই সে নিচে পড়ে যায়। নিচে পড়েই সে সেন্সলেস হয়ে যায় আর সারাদিন সে সেখানেই থাকে। সন্ধ্যায় যখন তার জ্ঞান ফিরে তখন সে ব্যথায় চিৎকার করতে থাকে, কারণ হাতুড়িটা তার পায়ে ঢুকে গেছে। আর অবাক হওয়ার বিষয় হলো সারাদিন লিনা তাকে সাহায্য করতে আসেনি, এখন তাকে কাতরাতে দেখে সাহায্য করতে এসেছে। অসুস্থ হয়ে 2 দিন সে বিছানায় পড়ে থাকে। তারপর যখন একটু শরীর ভালো লাগে সে আবারও সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। সে বাইরে বের হয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, প্লিজ তোমরা যদি কেউ উপরে থেকে থাকো তাহলে আমাকে সাহায্য করো। কিন্তু উপর থেকেই কোনো সারা শব্দ আসে না। ব্র্যান্ডম চিৎকার দিয়ে লিনাকে ডাকে আর জিজ্ঞেস করে, বলো এখানে কি হচ্ছে, তোমরা কারা? আর লিনা এসব দেখে খুব ভয় পেয়ে যায়। লিনা শুধু বলে, আমি তোমার খেয়াল রাখতে পারবো আর খাবার দিতে পারবো। তখন রেগে গিয়ে ব্র্যান্ডম বলে, আমার এসব কিছুই লাগবে না, আমি শুধু বাড়ি যেতে চাই। ব্র্যান্ডম অনেকটা সময় এক জায়গায় বসেছিল। সে তখনই দেখতে পায় উপরে একটি ছেলে আছে যার সাথে আরেকটি বাচ্চা ছেলে আছে। তখন উপর থেকে ছেলেগুলো বলে, বন্ধু বলো তোমার কি সাহায্য লাগবে? ছেলেটাকে দেখে ব্র্যান্ডম খুব খুশি হয়ে যায়। তখন বলে, আমি আটকে গেছি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ছেলেটা বলে, হ্যাঁ অবশ্যই পারবো, বলো তোমার কি লাগবে? ব্র্যান্ডম তখন বলে, তুমি কি আমার জন্য একটা দড়ি আনতে পারবে? তখন ছেলেটা বলে, তুমি বলো তোমার কি রং পছন্দ, আমার বোন জিজ্ঞেস করছে। এই কথা শুনে ব্র্যান্ডম অবাক হয়ে যায়। তারপরও সে একটা রঙের কথা বলে দেয়। সে বলে, আমার লাল রং পছন্দ। এখন কি তুমি আমাকে সাহায্য করবে? ছেলেটা দড়ি আনার কথা বলে তাকে অপেক্ষা করতে বলে। তার কিছুক্ষণ পরেই ছেলেটা চলে আসে আর একটি দড়ি তার দিকে ফেলে বলে, এই দড়িটি তুমি শক্ত করে বেঁধে নাও। ব্র্যান্ডম খুব খুশি হয়ে যায়। এখন সে ভাবে সে হয়তো এখান থেকে বের হতে পারবে আর দড়িটা সে বেঁধে নেয়। ছেলেগুলো উপরের দিকে তাকে টানতে থাকে কিন্তু মাঝপথে এসে থেমে যায়। তখনই ব্র্যান্ডম বুঝতে পারে যে এই লোকগুলোই আসলে তারা। সে অনেকটা উপরে এসে আটকে গেছে আর তারাই তাকে এভাবে আটকে রেখেছে। তখন দেখা যায় উপরে 5 জন ছেলে আর তাদের সাথে একটি ছোট্ট মেয়েও আছে। আর ওই ছেলেটাও যাকে আমরা শুরুতে দেখেছিলাম। ছেলেগুলো তার উপর হাসতে থাকে আর দড়িটাকে নাড়াতে থাকে এদিক থেকে ওদিকে। ব্র্যান্ডম ভয় পায় আর বলতে থাকে, থামো, আমি পড়ে যাব। তখন সে চিৎকার করে লিনাকে ডাকতে থাকে আর লিনা বের হয়ে আসে তাদের ভাষায় তাদেরকে চলে যেতে বলে। কিন্তু ততক্ষণে ব্র্যান্ডম অজ্ঞান হয়ে গেছে, কারণ তার মাথা পাথরের সাথে বাড়ি খেয়েছে। লিনা তাকে ঘরে নিয়ে আসে। জ্ঞান ফিরতেই সে আবারও এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু লিনা তাকে সে বোঝায় আর বলে, তোমার এটাই মেনে নিতে হবে, মনে করো এটাই তোমার ভাগ্যে ছিল আর তুমি এটা বদলাতে পারবে না। লিনার কথা শুনে মনে হয় সে হয়তো বা ব্র্যান্ডমের মতো এখানে এসে আটকা পড়েছে আর ছেলেগুলোই তাকে বন্দি করে রেখেছে। হয়তো বা সেও এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে আর সে ভালোভাবেই বুঝতে পেরেছে যে এখান থেকে আর বের হতে পারবে না। সেই আশাটাও ছেড়ে দিয়েছে। ছেলেগুলো তাদেরকে খাবার দিতে আসে। আসলে ছেলেগুলো কি চায় তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আর ব্র্যান্ডমও বুঝতে পারে যে সে এত সহজে এখান থেকে বের হতে পারবে না। তারপর ব্র্যান্ডম নিজেকে ব্যস্ত রাখার জন্য কিছু সবজির চাষ করতে শুরু করে আর লিনাও তার খুব খেয়াল রাখে। সে তার কাপড় চোপড় ধুয়ে দেয়, খাবার তৈরি করে দেয়। ব্র্যান্ডমও এখানে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছে। কিছুদিন পর ছেলেগুলো তাদের জন্য কিছু জরুরি জিনিসপত্র পাঠায়, আবার তাদের জন্য খাবারও পাঠিয়ে দেয়। কিন্তু প্রশ্ন একটাই, তারা কেন তাদেরকে সাহায্য করছে না? তখন ব্র্যান্ডম লিনাকে জিজ্ঞেস করে, এই জিনিসগুলো কোত্থেকে আসে আর এই বাচ্চাগুলো কারা? লিনা তখন বলে, আমি কিছুই জানি না, আমার খাবার প্রয়োজন আর আমি খাবার পাচ্ছি। তখন ব্র্যান্ডম দুঃখ ভোলার জন্য লাল পানি খেয়ে নেয়। অতিরিক্ত খাওয়াতে লিনা তাকে বাধা দেয়। ব্র্যান্ডম তখন বলে, আমি বাচ্চা নই যে তুমি আমাকে যা খুশি তাই বলবে। লিনা তখন ড্রেস চেঞ্জ করছিল আর মাতাল অবস্থা তাদের মধ্যে কিছু হয়ে যায়। সকালবেলা উঠতেই সে আবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো পথ খুঁজে পায় না। সময় যতই যাচ্ছে তার চিন্তা ততই বেড়ে যাচ্ছে যে সে কি আর কখনোই এখান থেকে বের হতে পারবে না। দুপুরে সে কাজ করছিল, তখনই উপর থেকে একটি ছেলে তার সাথে কথা বলে। এই ছেলেটা অন্যগুলোর মতো ছিল না। ছেলেটা তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? বন্ধু বানানোর জন্য ব্র্যান্ডমও তার সাথে গল্প করতে থাকে। হয়তোবা এই ছেলেটার সাহায্যেই সেখান থেকে বের হতে পারবে। ছেলেটা বলে, আমার নাম লিকাসু, আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা, আপনি কি পারবেন আমাকে পড়াতে? ব্র্যান্ডম বলে, অবশ্যই পারবো। ছেলেটা তার হাতের খাবারটি ছুঁড়ে মেরে এখান থেকে চলে যায়। তারপর ব্র্যান্ডম কাজ করতে করতে সেখানে একটি আংটি আর একটি গাড়ির চাবি খুঁজে পায়। তার বুঝতে একটুও টাইম লাগে না যে এখানে আগে আরো লোক এসেছিল আর তারা এখানে থেকেই মারা গিয়েছে। রাতে ব্র্যান্ডম লিনার সাথে কথা বলার চেষ্টা করে। সেই ঘরে একটি মেয়ের ছবি দেখে ব্র্যান্ডম আর লিনাকে জিজ্ঞেস করে, এটা কি তোমার মা? লিনা বলে, না, এটা বড় মা। লিনা আর কিছু বলে না।
এখানে অবশ্যই একটি রহস্য আছে যা তোমরা গল্পের শেষেই বুঝতে পারবে। পরদিন সকালবেলা ব্র্যান্ডম দেখে কিছু পশু পাখি তার লাগানো সবজিগুলো নষ্ট করে ফেলেছে। ব্র্যান্ডম লিনা সব ঠিক করছিল, তখনই লিকাসু নামের সেই ছেলেটা আসে আর ব্র্যান্ডমকে বলে, আপনি কি আমাকে কিছু শেখাবেন? ব্র্যান্ডম বলে, দেখো, এত দূর থেকে কিছু শেখানো সম্ভব নয়, তুমি আমাকে কোনোভাবে এখান থেকে বের করো, তারপর আমরা অনেক দূর চলে যাব। তখন লিকাসু বলে, আশেপাশে ছেলেগুলো থাকলে আমি কিছুই করতে পারবো না, তারা দূরে গেলে বা ঘুমিয়ে পড়লে আমি কিছু একটা করতে পারবো, শুধু আপনি তৈরি হয়ে থাকবেন। ব্র্যান্ডম বলে, ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকবো। তখনই সেই ছেলেগুলো এসে পড়ে আর লিকাসুকে নিয়ে যায়। তারা চলে যায়। রাতে ডিনার করছিল ব্র্যান্ডম আর লিনা। ব্র্যান্ডম লিনাকে পছন্দ করে না ঠিকই, কিন্তু এখানে তো লিনাই তার একমাত্র সঙ্গী। ব্র্যান্ডম লিনাকে বাইরের দুনিয়া সম্পর্কে জানাচ্ছিল আর লিনার কথাবার্তা শুনে ব্র্যান্ডম বুঝতে পারে লিনা কখনোই বাইরের দুনিয়া দেখেনি। সকালে লিনা ঘর থেকে বের হয়েই জোরে জোরে কান্না করতে থাকে, কারণ দুষ্টু ছেলেগুলো লিকাসু নামের ছেলেটার ডেড বডি উপরে বেঁধে রেখেছে। লিনা পাগলের মতো চিৎকার করতে থাকে আর বলে, লিকাসু আমার ছেলে ছিল। ব্র্যান্ডম এটা দেখে খুব দুঃখ পায়। সে ব্র্যান্ডমকে বলে, তোমার জন্য আমার ছেলে মারা গেল। তখন সে কাঁদতে কাঁদতে একটি কাঠের টুকরো নিয়ে ব্র্যান্ডমকে মারতে থাকে আর মারতে মারতে বেহুশ করে ফেলে। এরপর 9টা মাস কেটে যায়। লিনা ব্র্যান্ডমকে একটি খাঁচায় বন্দি করে রেখেছে। ব্র্যান্ডম এখন একটা পশুর মতো হয়ে গিয়েছে, তাকে কোনো রকম পানি আর খাবার দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, তাকে আর বাইরে বের করে না। একদিন উপর দিয়ে একটি মেয়ে যাচ্ছিল, তখনই ব্র্যান্ডম তাকে দেখে চিৎকার করে বলতে থাকে, আমাকে সাহায্য করো। মেয়েটা ব্র্যান্ডমকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়, কারণ কোনো মানুষের তো এমন অবস্থায় থাকার কথা না। মেয়েটা তাকে সাহায্য করার জন্য চলে যায়। তখনই দুষ্ট ছেলেগুলো মেয়েটাকে ধরে ফেলে। খারাপ ছেলেগুলো ব্র্যান্ডমের সামনেই মেয়েটিকে খুব জঘন্যভাবে মেরে ফেলে। সেটা দেখে ব্র্যান্ডম একদম পাগলের মতো হয়ে যায় আর পাগলামি করতে থাকে। একদিন রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটে। ব্র্যান্ডম তার চোখের সামনে অনেকগুলো বাচ্চা দেখতে পায়, কিন্তু সে জানে না এগুলো কারা। একদিন জানতে পারে লিনা প্রেগনেন্ট আর এটা ব্র্যান্ডমের সন্তান। তাই ব্র্যান্ডম তাকে বলে, তুমি তো একা সবকিছু সামলে নিতে পারবে না, তোমার আমার সাহায্যের দরকার। তখন লিনা বলে, আমি একাই সব সামলে নিতে পারবো। ব্র্যান্ডম কাঁদতে থাকে আর বলে, তুমি যা বলবে আমি তাই শুনবো, আমার জীবন তো এমনিতেও শেষ, আমাকে এখান থেকে বের করো, এই বাচ্চার উপর আমার হক আছে। লিনা চলে যায় আর চিৎকার করে ব্র্যান্ডম বলতে থাকে, আমাকে কেন বাঁচিয়ে রেখেছো, হয় মেরে ফেলো, না হলে এখান থেকে মুক্ত করো। লিনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর ওই দিনটা আসে যেদিন বাচ্চাটা পৃথিবীতে আসবে। সে ব্র্যান্ডমের কাছে সাহায্যের জন্য চলে আসে আর খাঁচাটা খুলে দেয়। ব্র্যান্ডমও তাকে সাহায্য করতে রাজি হয় আর খাঁচা থেকে বের হয়ে আসে। অনেকদিন খাঁচায় বন্দি থাকার কারণে সে ভালোভাবে হাঁটতে পারছে না। আর একটা অদ্ভুত কথা হলো, তখনই সে সেখানে সেই মইটা দেখতে পায়। সে চাইলেই সেই মইটাতে উঠে সে পালিয়ে যেতে পারত, কিন্তু সে লিনাকে সাহায্য করার কথা চিন্তা করে। আর কিছুক্ষণ পরেই লিনা একটি বাচ্চার জন্ম দেয় আর তারা দুইজনেই খুব খুশি হয়। কিন্তু তখনই পেছন থেকে সে ছেলেগুলো ব্র্যান্ডমকে মেরে ফেলে। ছেলেগুলো বলে, এগুলো আমরা আপনার জন্যই করেছি মা। আর লিনা তাদের কিছুই বলে না। তার কিছুদিন পর দেখা যায় লিনা বাচ্চাটাকে খুব ভালোভাবেই বড় করছে আর ওইদিকে ব্র্যান্ডমের লাশ পচে যাচ্ছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আশা করি আপনারা অনেক কিছুই বুঝেছেন। তারপরও কিছু প্রশ্ন রয়ে যায়, সেগুলো আমি এখনই বলবো। আসলে এই ছেলেগুলো কারা আর লিনা এখানে একা কি করছে? আসলে এই ছেলেগুলো লিনার অবৈধ সন্তান আর এভাবে মানুষদের আটকে রেখে অত্যাচার করা তাদের শখ। আর লিনা এখানে আটকে যায়নি, এখানে ওরা সবাই লিনার কথা মতোই কাজ করে আর এই সব কিছু লিনার কথা মতোই ঘটে। আসলে ছেলেগুলো লিনার কথা অনুযায়ী পুরুষদের এনে আটকে রাখে আর লিনা তাদের সাথে ইন্টিমেট হয়ে বাচ্চার জন্ম দেয়। এগুলো হচ্ছে তাদের অদ্ভুত শখ আর লিনা সেই পুরুষগুলোকে আকৃষ্ট করে। তোমরা তো দেখেছিলে লিনা কিভাবে ব্র্যান্ডমের সামনে ড্রেস চেঞ্জ করেছিল তাকে আকৃষ্ট করার জন্য। তারপর লিনা যখন বাচ্চা জন্ম দেয় তখন ওই পুরুষগুলোকে মেরে ফেলা হয়। আর তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এক একটা বাচ্চা এক এক রকম হয়েছে আর তারা প্রত্যেকেই মানসিকভাবে অসুস্থ। দেখলেই বোঝা যায় তারা কেউই সুস্থ মানুষ না। তবে লিকাসু নামের ছেলেটা ওদের মতো পাগল ছিল না
আর সে ব্র্যান্ডমকে বাঁচাতে চেয়েছিল। তাই লিনা তার অন্য বাচ্চাদেরকে বলেছিল লিকাসুকে মেরে ফেলার জন্য। আর লিনা যে কান্নাকাটি করেছিল সেটা ছিল অভিনয়। আর তারা কথা বলার জন্য নিজেরাই আলাদা একটি ভাষা বানিয়ে নিয়েছে। তো তাদের এই শখগুলো আমাদের কাছে অদ্ভুত মনে হলেও তাদের কাছে স্বাভাবিক ছিল। আসলে এটা ছিল একটি হরর মিস্ট্রি থ্রিলার মুভি। এই ধরনের মুভিগুলো এরকমটাই হয়ে থাকে। এই টাইপের মুভিগুলো আমার কাছে তো ভালোই লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা যেখানেই যাও না কেন সবসময় সাবধান আর সতর্ক থাকবে। আল্লাহ হাফেজ।